থেকে গেছে। তা শুভমিতা তখন আমাদের বাড়িতে এসেছে, ওর পুজোর গানের অ্যালবামের পরিকল্পনা চলছে, একটা গান কম পড়ছে। তো বললো লোপাদিত করছে না এবছর, আমি কি গাইতে পারি গানটা? তা আমি বললাম গাও। লোপাকে জিজ্ঞেস করলাম, বলে ঠিক আছে দিয়ে দাও। ঠিক এরকম ঠিক আছে দিয়ে দেওয়াটা যে বারিশের আগে থমথমে হয়ে আছে না আকাশটা, সেই পরিস্থিতি। এবং তারপরে শুভমিতা সত্যি সত্যি গানটা গেয়ে ফেলে এবং লোপার সাথে আমার বাক্যালাপ বন্ধ ছিল মাস দেড়েক, খুব কম কথা। তারপরে ওই লোপা কোথার থেকে একটা ফেরার সময় রেডিওতে গানটা শুনে শুভমিতার গলায়, এবং আমাকে এসে বলে তুমি একদম ঠিক কাজ করেছো। সেই গানটা আমরা একটু সবাই মিলে গাই, আমি একা কেন গাইব। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। আবার দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। অন্তরা ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যারে, এখানে বড়ই পিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে যাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।